ভালো যেদিন দিতে পারবেন না, যেদিন উপার্জন করতে পারবেন না, যেদিন দুবেলা খাটতে পারবেন না বাবা, সংসার আপনার আর ভালোবাসবে না। এই মায়াময় সংসার থেকে উদ্ধার করবার জন্য পথ নিয়ে এলেন প্রভু হরিনাম। জীব, একবার তোমরা কৃষ্ণ বলে যদি আমায় ডাকার মতো ডাকতে পারো, আমি কথা দিলাম আমি তোমাদের কেনা দাস হয়ে যাই। তাই বলে কি আমরা ডাকছি না? বলছে হ্যাঁ ডাকছি, কিন্তু ডাকার ভিতরে আকুলতা ব্যাকুলতা নেই বাবা। ডাকার ভিতরে আকুলতা ব্যাকুলতা চাই। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, জীবের সাধ্য আছে কি জীব তত পাপ করে? কৃষ্ণ বলে ডাকছি ঠিকই বাবা, কিন্তু ডাকার ভিতরে তাকে কাছে পাওয়ার লালসা নেই। ডাকতে হয় তাই বলে ডাকি, কিন্তু অন্তরের যদি আকুলতা ব্যাকুলতা নিয়ে যদি তাকে যদি ডাকি, দয়াময় ভেবেছিলাম মনে এই সংসারে সকলে কিছু আমার আপন, কিন্তু ক্ষণকাল পরে দেখলাম কেউ আমার আপন না। জগতে আপন বলে যদি কেউ থাকে, আপন বলে কেউ যদি রয় বাবা, একমাত্র ভগবান বিনে জীবের আর কোনো বান্ধব নেই রে মা। কেউ আপন নেই। যদি আপনি হতো, প্রহ্লাদ যখন হরি বলে কাঁদতো, কৃষ্ণ বলে যখন কাঁদতো, প্রহ্লাদের পিতা প্রহ্লাদকে বাধা দিত কেন? ভজন পথের সর্বপ্রথম বাদী দেখবেন নিজের পরিবারের আত্মীয় স্বজন, নিজের পরিবারেরই লোক। শাস্ত্রকার বললেন তোমার ভজনে যদি তোমার পিতা যদি বাধা দেয়, ও পিতা নহে। প্রহ্লাদ তার বাবার কথাও শুনল না, দিবানিশি হা হরি হা কৃষ্ণ বলে ডাকে কাঁদে। প্রহ্লাদের বাবা একদিন প্রহ্লাদকে ডেকে বলল, প্রহ্লাদ কত আর ডাকবি বাবা, ভুলে যাও কে, ডাকিস না ওকে, ওই নিষ্ঠুরকে ডাকিস না, ভুলে যা। প্রহ্লাদ দুটো নয়ন জলে কেঁদে বলে, বাবা আমি ভাবি তাকে ডাকবো না, কিন্তু জানো যতবার ভাবি এই বদনে ওই নিষ্ঠুরের নাম আর আনবো না, আমার বদন তাকে ছাড়তে চায় না। আমি ভুলে যেতে চেলেও সে আমায় ভোলে না, কি করবো বলো? প্রহ্লাদকে কি করলেন? হস্ত পদ শৃঙ্খল দ্বারা উঁচু পাহাড় থেকে ফেলে দিলেন। জগতে কোনো পিতা পারবে বাবা নিজের ছেলের হাত পা লোহার শিকল দ্বারা বেঁধে ওই জলের ভিতরে ফেলে দিতে? প্রহ্লাদের পিতা প্রহ্লাদকে বেঁধে ফেলে দিলেন। যখন হাত পা শিকল দ্বারা বেঁধে যখন জলে ফেলে দেওয়া হলো, প্রহ্লাদ যখন পরে ওই জলের মাঝে নয়নে তরবিগলিত ধারায় জল নিয়ে শুধু ভগবানকে ডাকি, ভগবান তুমি তো করুণার অবতার, রক্ষা করবে।